আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খাদিজাস উইটি রেসিপি। দারুণ মজাদার মচমচের টার্কিশ জিলাপি নিয়ে আমার আজকের পর্ব। এই জিলাপি টার্কিতে খুবই ফেমাস আর খুবই এক্সপেন্সিভ। তো চলুন দেখি এমন একটি ডিশ ঘরে কিভাবে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এখানে সুজি নিয়েছি 3/4 কাপ, ময়দা দিচ্ছি 1 কাপ, বেকিং পাউডার 1 টেবিল চামচ, ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্সড করে নেব। এখন দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ টক দই, আরও দিচ্ছি 1/3 কাপ তেল। এবারে সবগুলো উপকরণ একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সিংয়ের এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি 3/4 কাপ। আবারও ভালোভাবে মিক্সড করে একটা স্টিকি ব্যাটার তৈরি করে নিব, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন ব্যাটারটাকে একটা সাইডে রেখে শিরা তৈরি করে নিব। শিরা তৈরির জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি ও 1 কাপ পানি, আর সাথে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া 1/4 টিস্পুন। টার্কিশরা এই শিরাতে এক ধরনের স্পেশাল এসেন্স ইউজ করে থাকে। আমরা সেই এসেন্সের পরিবর্তে এখানে এলাচ গুঁড়া দিয়েছি, অথবা কেউ চাইলে কেওড়ার জলও ইউজ করতে পারেন। শুধু ফ্লেভারটা একটু চেঞ্জ হবে, তবে স্বাদে কোনো কমতি থাকবে না। চিনির শিরা জাল হতে হতে এভাবে হাতে নিয়ে যখন দেখব যে একটু আঠালো হয়ে এসেছে, ঠিক একতারও না, আঠালো কনসিস্টেন্সি হবে, তখনই চুলা বন্ধ করে নামিয়ে রাখবো। এখন একটা পাইপিং ব্যাগে নজেল ঢুকিয়ে তার ভেতরে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু বড় সাইজের নজেল নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজের নজেলটাও ইউজ করতে পারেন। এতে করে জিলাপি আরও বেশি মচমচে হবে। একটা প্যানে তেল গরম করতে দিয়েছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এক এক করে জিলাপিগুলো ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে তেলে ছেড়ে দিচ্ছি। জিলাপিগুলো এক পাশ হালকা ব্রাউন হয়ে এলে আরেক পাশ উল্টে দিব, আর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেই জিলাপিগুলো ভেজে নিতে হবে, না হলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরটা ভালোভাবে হবে না। এতে করে এই জিলাপি বেশিক্ষণ মোচমোচেও থাকবে না। আমার জিলাপিগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে এক এক করে তুলে ফেলবো।
এভাবে আরেক ব্যাচে আমি বাকি জিলাপিগুলো ভেজে তুলে নিচ্ছি। এবারে জিলাপিগুলোকে শিরাতে দিব। শিরায় জিলাপি দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট রেখে আরেক পিঠ উল্টে দিব। এভাবে টোটাল 5 মিনিট করে শিরাতে রেখে জিলাপিগুলো তুলে নিব। এবারে এক এক করে সবগুলো জিলাপি আমি শিরাতে ডুবিয়ে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার মচমচে টার্কিশ জিলাপি। চটজলদি বানিয়ে নেওয়া যায় অতিথি আপ্যায়নে অথবা যে কোনো স্পেশাল ওকেশনে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর মচমচে থাকে অনেকক্ষণ, চাইলে আগে থেকে তৈরি করে রেখে দিতে পারেন, প্রায় 2 দিন বাহিরে ভালো থাকবে। আমি এখন একটা জিলাপি আপনাদেরকে মাঝখানটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।